নমস্কার বন্ধুরা, আমরা জানি ভোট প্রক্রিয়ার একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই ইলেকটোরাল রোল বা ভোটার লিস্টে মার্কিং করা। এই মার্কিং এর দায়িত্বে থাকবেন ফার্স্ট পোলিং অফিসার এবং এই মার্কিং এর ক্ষেত্রে সাধারণত আমরা যে মার্কিং গুলো মাথায় থাকে তার বাইরেও কিছু মার্কিং থাকে। মোট 9 ধরনের মার্কিং হতে পারে। মার্ক কপিতে এবং সিএসভি লিস্ট মিলিয়ে মোট 9 ধরনের। মার্ক কপিতে 6 ধরনের মার্কিং হতে পারে। তো সচরাচর যে মার্কিংটা পুরুষ ভোটার হলে এরকম একটি আড়াআড়ি দাগ কেটে দিতে হবে। মহিলা ভোটার হলে আড়াআড়ি দাগ কাটবেন, পাশে এই সিরিয়াল নাম্বারটা গোল করে দেবেন। ট্রান্সজেন্ডার হলে, এটা আমি উদাহরণ হিসেবে দেখাচ্ছি, এর সাথে এর লিঙ্গের কোনো সম্পর্ক নেই এই নিম্নলিখিত ভোটারের, সেক্ষেত্রে একটি স্টার করে দিতে হবে। এটা আমরা জানি। এবারে ধরা যাক যিনি ভোট দিতে এলেন তিনি পুরুষ ভোটার, কিন্তু ওভারসিজ ভোটার, অর্থাৎ বিদেশের থেকে তিনি এসছেন। তার ক্ষেত্রে অবশ্যই পাসপোর্টের সাহায্যে আমরা তাকে শনাক্ত করব। তার শনাক্ত সম্পূর্ণ হয়ে গেলে তার ক্ষেত্রে কিন্তু শুধু একটি দাগ না, পুরুষ ভোটার হলে এরকম ভাবে ক্রস দিয়ে দিতে হবে। যদি এই ভোটার মহিলা হন তাহলে সেক্ষেত্রে ক্রসও দিতে হবে এবং এই সিরিয়াল নাম্বারটিকে গোলও করে দিতে হবে। যদি এই ভোটার ট্রান্সজেন্ডার হন তাহলে সেক্ষেত্রে ক্রস দিতে হবে এবং তার পাশে একটা স্টার এঁকে দিতে হবে, স্টার চিহ্ন দিতে হবে। তাহলে 6 ধরনের মার্কিং আমরা দেখতে পেলাম। এবার সিএসভি ভোটার লিস্টে আরো 3 ধরনের মার্কিং হতে পারে। সিএসভি ভোটার লিস্টে যদি জায়গা থাকে তাহলে পুরুষ ভোটার হলে সেক্ষেত্রে আড়াআড়ি ভাবে সিএসভি ভোটার লিস্টে কেটে দেবেন। যদি জায়গা না থাকে তাহলে আন্ডারলাইন করলেও হবে। মহিলা ভোটার হলে আড়াআড়ি ভাবে কাটার পাশাপাশি এই সিরিয়াল নাম্বারটা গোল করে দেবেন এবং ট্রান্সজেন্ডার হলে আড়াআড়ি ভাবে কাটার পাশাপাশি এই সিরিয়াল নাম্বারটার পাশে, অর্থাৎ ফার্স্ট যে সিরিয়াল নাম্বারটা দেওয়া আছে সেই ঘরটার পাশে একটা তারা চিহ্ন এঁকে দেবেন। তাহলে মোট 9 ধরনের মার্কিং, সিএসভি ভোটার লিস্টে 3 ধরনের এবং মার্ক কপিতে 6 ধরনের। এই 9 ধরনের মার্কিং কিন্তু হতে পারে। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।